ব্যবসা কর্মে ব্যস্ত, অর্থ উপার্জনে ব্যস্ত। তারা নিজেদেরকে কর্মনিষ্ঠ ভাবছেন, কিন্তু কর্মনিষ্ঠ হতে যে তারা যে সত্যভ্রষ্ট হচ্ছেন সে কথা তারা কেন বোঝেন না। জাতিকে বাঁচাবে কারা? আপনারা, আমরা প্রত্যেকেই। আমাদের প্রত্যেকের মধ্যে যদি ঈমান সুদৃঢ় থাকে, যদি আকীদা সত্য হয় এবং সুস্পষ্ট হয়, তাহলে আমাদের পরাজয় নেই। এই কথাটা আজকের দিনে বিশেষভাবে মনে রাখতে হবে। সরকারের কাছে একজনের ফাঁসি দাবি করব, সেভাবে তো হয় না। কথা হচ্ছে অন্যায় যাতে প্রতিষ্ঠিত না হয় সেই জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে আপনাদের সকলকে। এই পরিবেশ সৃষ্টি করবার দায়িত্ব আমার, আপনার, প্রত্যেকের। আজকের দিনে আমাদের দুর্ভাগ্য যে আমরা এই পরিবেশ সৃষ্টি করতে অগ্রসর হচ্ছে না। এই পরিবেশ যে সৃষ্টি করছে না, সেই জন্য জবাবদিহি আল্লাহর কাছে আমাদের প্রত্যেককে করতে হবে। মনে রাখবেন, এভাবে চুপ করে থেকে শুধু যে নামাজ পড়ছি, রোজা রাখছি, হজে যাচ্ছি, যাকাত দিচ্ছি, এগুলো অর্থহীন হয়ে যায়। ইমাম আবু হানিফা একটি কথা সবসময় বলতেন, সেটা হচ্ছে মানুষের পরিচয়, মানুষ যে মুসলমান তার পরিচয় বাইরে যা দেখা যাচ্ছে তার দ্বারা নয়, তার পরিচয় তার অন্তরের বিশ্বাসের দ্বারা। আমাদের অন্তরের বিশ্বাস নেই। বাইরে মুসল্লির পোশাক আছে, বাইরে নামাজ পড়ি লোকেরা দেখে, রোজা রাখি সে কথা ঘোষণা দেই, হজে যাত্রী সে কথা বারবার করে বলি, এবং সেগুলা আমাকে নামের আগে আলহাজ না লিখলে আমরা অসন্তুষ্ট হয়ে পড়ি। সুতরাং ইসলাম ধর্মের অনুসরণ যেগুলো আমরা করি বলে মনে করি, সেগুলো লোক দেখানো ব্যাপার হয়ে দাঁড়ায় যদি, তাহলে বড় দুর্ভাগ্যের ব্যাপার হয়। মনে রাখবেন, মনটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় কথা, যে জন্য সুফিরা কালবের উপর জোর দিয়ে থাকেন। কারণ কালবের উপর জোর না দিলে, কালবের যথার্থ স্বীকৃতি না থাকলে, সেই কালবি তো সমস্ত সত্যকে অধিকার করে আসে। সেই তো আমাকে দিক নির্দেশনা দেবে। সেই দিক নির্দেশনা আমি যদি না পাই, আমার কালব যদি মলিন থাকে, তাহলে যত নামাজি পড়ি আবার কিচ্ছু হবে না। আজকের দিনে মুসলমান মনে করছে বাংলাদেশে সে খুব অসহায়, সে দুর্বল। প্রতিবেশী রাষ্ট্রগুলো যে কোনো সময় তাকে পর্যদস্ত করতে পারে। কিন্তু মনে রাখবেন, সত্যের যে শক্তি আর কোনো কিছুর নেই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কি আমরা জানি না? মক্কা শরীফে তার যখন আবির্ভাব হয়েছিল তখন কি অবস্থা ছিল? তার শত্রুপক্ষ অত্যন্ত প্রবল ছিল। সেই শত্রুদের বিরুদ্ধে আস্তে 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 তিনি শক্তিমান হতে লাগলেন। সমস্ত কুরাইশরা তার বিরুদ্ধে দাঁড় হলেও তাকে নিঃশেষ করবার জন্য আল্লাহর নির্দেশে তিনি মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে গিয়ে তিনি শুধু আরব ভূখণ্ডের যে ইমামতি পেলেন তা নয়, সমগ্র ভূমণ্ডলের ইমামতি পেলেন। সেই অধিকার অর্জন করেছিলেন, আল্লাহ তাকে সেই অধিকার দিয়েছিল বলে তিনি যেভাবে ক্রমশ অগ্রসর হয়ে সত্যকে চিরন্তন রূপে প্রতিষ্ঠিত করলেন, সেই ধীরে সত্যকে অবলম্বন করে ক্রমশ অগ্রসর হওয়া, সেটা আমাদের কর্তব্য। উত্তেজিত হয়ে শত্রুর বিরুদ্ধে লম্ফ প্রদান করলে শত্রু দুর্বল হয় না। এই উত্তেজনা সোডা ওয়াটার বটলের উত্তেজনার মতো। উত্তেজনাকে প্রশমিত করুন, শক্তির বলে, ইসলামের বলে বলীয়ান হন। তখন দেখবেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার হাতের মুঠো হয়েছে, উপস্থিত হয়েছে। মনে রাখতে হবে, প্রত্যেক মুসলমানের মনে রাখা কর্তব্য যে আমাদের জীবন এই পৃথিবীতেই কিন্তু শেষ হচ্ছে না। এই পৃথিবীর জীবন আমাদের একটি পরীক্ষার স্থল মাত্র। এই পৃথিবী অতিক্রম করতেই হবে, আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে, এবং পরবর্তীকালে যে অনন্ত জীবন রয়েছে সেই অনন্ত জীবনের উপযুক্ত হতে হবে। মানুষ যখন পৃথিবীতে থাকে তখন মনে করে ঠিক আছে, কালকে আমি ভালো হব, আজকে কোনো রকমের সময়টা কাটিয়ে দিই। আমাদের ওই ক্যাথলিকদের মতো হলে হবে না। আমি ব্রাজিলে গিয়েছি, সেখানে তাদের
উন্মত্ততা দেখে আমি অবাক হয়েছি, এরা সব ক্যাথলিক। আমি একজন পাদ্রীকে জিজ্ঞেস করলাম, তোমরা ক্যাথলিক, কিন্তু তোমরা এত ব্যভিচারী কেন? সে পাদ্রী হেসে বলল, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন পাদ্রী এসে তাকে ব্যাপটাইজ করে, সে ক্যাথলিক হয়ে গেল। সারা জীবন সে বদমাইশি করলো, মরার সময় পাদ্রী এসে লাস্ট স্যাক্রামেন্ট দিল, সে পবিত্র হয়ে স্বর্গে চলে গেল। মাঝখানে যত কিছু করুক কিছু আসে যায় না। আমাদের অবস্থা যদি এরকম হয় তাহলে তো সর্বনাশ। কিন্তু ক্যাথলিকদের অবস্থা এরকম হয়েছে তার কারণ আছে। ক্যাথলিক ধর্ম অত্যন্ত নিষ্ঠুর শাসক। তারা এরকম কথা বলে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে ওল্ড টেস্টামেন্টে কোন যুবতী রমণীর দিকে দৃষ্টিপাত যদি করো তাহলে তোমার অনন্ত নরক ভোগ করতে হবে। ইসলাম অত্যন্ত উদার ধর্ম। ইসলাম এইভাবে কথা বলে না। ইসলাম মানুষকে বলে, তুমি মনুষ্যত্বের বলে বলিয়ান হও, তুমি প্রতিবেশীর প্রতি সদয় হও, তুমি শিশুর প্রতি করুণাদ্রব হও, তুমি আমানতের খেয়ানত করো না, তুমি সত্যকে অবলম্বন করো। এগুলোই তো ইসলামের সবচেয়ে বড় কথা। এবং যারা সুফি তারা এই কথাই শিক্ষা দিয়েছেন। ভারতবর্ষে এই উপমহাদেশে ধর্ম প্রচার করেছিল রাজা বাদশারা নয়, সুফিরা ধর্ম প্রচার করেছিলেন। তারা এসে বলেননি ইসলাম গ্রহণ করো, তারা বলেছিলেন মানুষ হও। তারা বলেননি যে আমার মণ্ডলীর মধ্যে আসো তাহলেই তোমাদের ত্রাণ হবে। তারা বলেছিলেন যে তোমরা মানুষের উপর অত্যাচার করো না, দুর্বলের উপর অত্যাচার করো না, নারীর প্রতি অত্যাচার করো না, মানুষকে ভালোবাসতে শেখো। এই কথায় সমস্ত হিন্দু সব তারা এসে অন্য ধর্ম, বৌদ্ধরা, জৈনরা তারা এসে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ শক্তির সাহায্যে হয়নি, তরবারের সাহায্যে হয়নি। ইসলাম প্রচার, ইসলাম প্রচার হয়েছে বিনয়ের মাধ্যমে, মমতার মাধ্যমে, সত্য প্রচারের মাধ্যমে। আমাদের জীবনের সবচেয়ে বড় কথা এখন হবে সেই বিনয়কে গ্রহণ করা, সেই নম্রতাকে গ্রহণ করা, মানুষের প্রতি করুণা দ্রব হওয়া, মুহতাজকে ফিরিয়ে নাও দেওয়া, আমানতের খেয়ানত না করা। যদি এগুলো আমরা সত্যিকার ভাবে করতে পারি, যদি এই আদর্শগুলো অনুসরণ করতে পারি, তাহলেই আমাদের কল্যাণ হবে। একবার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদিম যুগের কিছু ঘটনা বলুন যার দ্বারা আমরা শিক্ষা লাভ করতে পারি। তিনি বললেন, একবার চারজন লোক পাহাড়ের পথ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে তারা বৃষ্টি এসে পড়লো, ঝড়। একটা পাহাড়ের গুহা দেখলো, তারা গুহার অভ্যন্তরে প্রবেশ করলো। হঠাৎ প্রচন্ড ঝড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা দেখলো যে তো সর্বনাশের ব্যাপার, এ থেকে বেরোবো কি করে? তখন তারা নিজেদের মধ্যে বলতে লাগলো যে আমরা নিশ্চয়ই জীবনে কোনো ভালো কাজ করেছি, সেই কথাটা বলে আল্লাহর কাছে পানা চাই। তিনি যে দরজাটা খুলে দেন। একজন বলল যে আমি দরিদ্র লোক, আমার ছাগল ছিল, বকরি, লাকড়ি বিক্রি করতাম, আমার বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা ছিলেন, তারা চলৎ শক্তিহীন ছিলেন। আমি দুধ নিয়ে সবকিছু বিক্রি করে খাবার নিয়ে সন্ধ্যার সময় বাবা মার ঘরে যেতাম, খাওয়াতাম তাদের। তারা ঘুমিয়ে পড়লে আমি ঘুমোতাম। কিন্তু একদিন এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছেন, আমার আসতে দেরি হয়েছিল। আমি সারা রাত এক হাতে দুধের পেয়ালা আর এক হাতে খাদ্যদ্রব্য নিয়ে দাঁড়িয়ে রইলাম। সকালবেলা মা জেগে উঠে বললেন যে বাবা তুমি এভাবে দাঁড়িয়ে রয়েছে কেন? কিন্তু আমার ভয় হলো যে আমি সরে যাই, বসে যাই এখান থেকে, আর আপনার জেগে ওঠেন না, খাবার পান না, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। একথা বলেই তিনি বললেন, ইয়া আল্লাহ, এটা যদি কোনো কল্যাণের কাজ হয়ে থাকে তাহলে গুহা মুখ একটু খুলে দাও। গুহা মুখ খুলে গেল। আর একজন লোক বলল যে আমি একজন রইস, আমার প্রচুর বাগান আছে, বাগান বাড়ি আছে। আমি আমার বাগান বাড়িতে গেলাম একদিন। বাগান বাড়িতে যেয়ে দেখি বাগানের যে মালি, সেই মালির স্ত্রী অসম্ভব সুন্দরী, উদ্ভিন্ন যৌবনা। আমি তখন মালিকে বললাম, বহু দূরে একটা জায়গায় কাজে পাঠিয়ে দিলাম, এবং মালির স্ত্রীকে ঘরের ভিতরে যেতে বললাম যে দরজা বন্ধ করে দাও। মালির স্ত্রী বলল যে আপনি আমার মনিব, আপনি দরজা বন্ধ করতে পারেন, কিন্তু আমি তো সব দরজা বন্ধ করতে পারবো না। তবে যে তার মানে আল্লাহ তাআলা যে দরজা দিয়ে দেখছেন সে দরজা তো বন্ধ হবে না। আল্লাহ তাআলার সামনে কি করে আমি পাপ করি?
তখন এই লোক লজ্জিত হয়ে চলে গেল এবং তাকে মাফ করে দিল এবং তাকে অনেক খেলাপ দিয়ে চলে গেলেন। তখন বললেন যে আল্লাহ তাআলা সেই দুর্বল মুহূর্তে আমি যে নিজেকে রক্ষা করেছি সেটা যদি ন্যায়ের কাজ হয়ে থাকে তাহলে আমাকে রক্ষা করবে। তৃতীয় আরেকজন, তিনজনই বোধহয় ছিল, তৃতীয় আরেকজন বলল যে আমার প্রচুর মানুষ ছিল আমার সঙ্গে কাজ করে, তাদের প্রতিদিন শ্রমের শেষে তাদের গায়ের ঘাম মোছার আগে তাদের টাকা দিয়ে বিদায় করতাম। একদিন হঠাৎ একটি লোক এলো না, তার টাকাটা জমিয়ে রাখলাম। 1 মাস পর্যন্ত লোকটা এলো না, জমিয়ে রাখলাম। অবশেষে সে এলোই না বছর খানেক। তার বছর খানেকের টাকা দিয়ে আমি ছাগল কিনলাম, সেই ছাগল থেকে আরো অনেক ছাগল হলো, বিরাট সম্পত্তি হয়ে গেল তার। 2.5 বছর পর সে লোক এসে উপস্থিত, আমার যে টাকা প্রাপ্য ছিল তা দাও। তিনি তাকে নিয়ে যেয়ে বললেন এই সমস্ত তোমার, এবং যে টাকা জমা রয়েছে সব তোমার। সে বলল যে এত লক্ষ লক্ষ টাকা এগুলো আমি কি করে হবে, এটা তো আপনার। বলছে না, তোমার টাকা আমি ব্যবহার করেছি। তখন বললেন হে আল্লাহ, এইভাবে যদি আমাদের খেয়ানত না করে থাকি তাহলে আমাদের দরজাটা খুলে দাও। সম্পূর্ণ দরজা খুলে গেল। রাসূল কথা বললেন এর থেকে আমরা কতগুলো জিনিস শিখছি। সেটা হচ্ছে পিতা মাতাকে শ্রদ্ধা করা, ভালোবাসা, আমানতের খেয়ানত না করা, সব সময় মনে রাখা যে আল্লাহ উপস্থিত আছেন। আমাদের পাপ হয় কখন, আমরা যখন আল্লাহকে উপস্থিত পাই না, কিন্তু আল্লাহ যদি উপস্থিত থাকেন তাহলে তো পাপ পায় না। আজকে আপনাদের বড় সৌভাগ্য যে আপনারা একজন বুজুর্গ অলির সান্নিধ্যে আছেন। তার কথা আমি অনেক শুনেছি। আজকে আমি এসেছি শুধুমাত্র তার আমন্ত্রণে, উপহার নেবার জন্য আমি আসিনি। শুধুমাত্র তার আমন্ত্রণে এসেছি, তার কারণ তিনি একটি আদর্শ স্থাপন করেছেন এদেশে। শিক্ষার আদর্শ, মানবতার আদর্শ, মানব হিতৈষণার আদর্শ, এই তিনদের মানুষ করবার একটা আদর্শ। এই আদর্শের মধ্য দিয়েই ইসলামের প্রতিষ্ঠা কিন্তু যথার্থভাবে ঘটে। মানুষকে বয়াত করা সেটা নিশ্চয়ই ভালো কথা, কিন্তু যথার্থ বয়াত হচ্ছে মানুষকে সৎকর্মে প্রবুদ্ধ করা, মানুষকে সৎকর্মে প্ররোচিত করা, যাতে ন্যায়ের মধ্য দিয়ে, সত্যের মধ্য দিয়ে মানুষ সত্যকে পায়, আদর্শকে পায়। আমাদের জীবনের সবচেয়ে বড় আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দুর্ভাগ্যের দিনে, আজকের অসহায়তার দিনে তার কথা আমাদের বারবার স্মরণ রাখা উচিত এবং তার পথ অনুসরণ করবার চেষ্টা করা উচিত। আপনাদের সকলের কল্যাণ হোক। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। ধন্যবাদ। আজকে সংগঠিত পরিবর্তনের মধ্যে প্রথম আমি পরিষ্কার বাংলাদেশের সমস্ত সদস্যদের পক্ষকে তার এই মূল্যবান বক্তব্যের জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে আমি আহ্বান জানাচ্ছি বর্তমান বাংলাদেশের সংকটময় মুহূর্তে যিনি ইসলামের খাওয়া করেছেন, যিনি আমাদের অগ্রগত কবি, যিনি আগামী শতাব্দী বাংলার কবিদের রাহবার হবেন, আমাদের সেই সম্মানিত প্রিয় গুণী কবি আর মাহমুদ। আমি লক্ষ্য করছি যে প্রশস্ত দাঁড়িয়ে আসলেন ভাষণ দান তাদের সুরক্ষিত আবেগ আপ্লুত হয়ে গেছেন এবং তিনি বারবার কান্নায় মুখে বলছেন। জানি না এদের দুটি কবিতা প্রকাশ করবেন। আমি পত্রিকার বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় হুজুর কেবলা,
আমার আধ্যাত্মিক পথ প্রদর্শক, আজকের সম্বর্ধিত মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় জ্ঞানী এবং গুণী ব্যক্তিগণ, এই অনুষ্ঠানে আয়োজক বায়তুল শরফের সুধী ইমানদার কর্মীবৃন্দ, এতদ অঞ্চলের এই চট্টগ্রামের প্রিয় আলেম ওলেমা, মাশায়েখ, তালেবে ইলম এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার অবশ্য প্রফেসর সৈয়দ আলী হাসানের বক্তৃতার পর তেমন কিছু বক্তব্য আর থাকে না। প্রফেসর সৈয়দ আলী হাসান কে তা আপনারা অনেকেই জানেন। তিনি আন্তর্জাতিকভাবে খ্যাত একজন মুসলিম বুদ্ধিজীবী, চিন্তানায়ক, কবি, গবেষক এবং দার্শনিক। তিনি বহু পুরস্কার পেয়েছেন, কিন্তু আমার সম্ভবত আমার মনে হয় এটি তিনি যে পুরস্কার পেয়েছেন এটা হলো আধ্যাত্মিক পুরস্কার। এটার একটা আকর্ষণ আলাদা। আমাদের দেশে এবং বিদেশেও সাহিত্য, আধুনিক যে সাহিত্য আমি যার চর্চা করি, আমি যেটার প্রয়াস, সেটা আমিও কিছু ভাবে নানাভাবে একটু পুরস্কৃত হয়েছি। অর্থের দ্বারা, স্বর্ণের দ্বারা, সম্মানের দ্বারা। কিন্তু প্রকৃত পুরস্কার হলো আজকে যেটা পেয়েছি, কারণ এটা আমার পীর সাহেব হুজুর আমাকে দিয়েছে। এ পুরস্কার সহজে পাওয়া যায় না। আমি একজন গুণাগার কবি। কি আর বলবো, সত্যের পথে আমি চলতে চাই, চেষ্টা করি। সবভাবে যে পারি সেটা সত্য নয়। আর আমি যে যুগে জন্মেছি, যে সময়ে সাহিত্য, আধুনিক সাহিত্য এক জটিল মনোবিশ্লেষণে প্রবেশ করেছে, আমার সামনে প্রকৃতপক্ষে ইসলামী সাহিত্যের কোনো দৃষ্টান্ত নাই। আধুনিক সাহিত্যের আছে আগের মধ্যযুগ বা তারাও আগের, কিন্তু এই যে আধুনিক জগৎ জটিল, উৎক্ষেপ প্রবণ, যখন মানুষ চাঁদে যাচ্ছে, গ্রহ নক্ষত্রে কি হচ্ছে সেটা জানতে চাচ্ছে, এই যে এক যুগ যখন মানুষে বন্ধন সূত্র ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষের প্রজনন প্রক্রিয়া বিকৃত হয়ে পড়েছে, প্রকৃতি বিনষ্ট হয়ে যাচ্ছে, তখন কবিতা লেখা, তাও আবার ইসলামের পক্ষে, ঈমান আল্লাহর উদ্দেশ্যে,
মানুষের সম্পর্ক সূত্র নির্মাণ করার জন্য এটা কোনো দৃষ্টান্ত খুব কম আমার সামনে। যেসব দৃষ্টান্ত আছে তা হলো খ্রিস্টীয় দৃষ্টান্ত, যেসব দৃষ্টান্ত আছে তা হলো জুদের ইহুদি দৃষ্টান্ত, যেসব দৃষ্টান্ত আছে তা হলো নাস্তিক্যবাদের কমিউনিস্টদের দৃষ্টান্ত। তাদের মধ্যে ছোট কবি বড় কবির কথা আমি বলছি না, তাদের মধ্যে অনেক বড় কবিও আছেন। কিন্তু এই কন্টেম্পোরারি মডার্ন এজ পেইনফুল, এই সময়ে আমাদের কি করতে হবে একজন মুসলমান কবিকে, সেটা খুব বেশি দৃষ্টান্ত আমার কাছে সামনে নাই। তাহলে কি ধরনের কাজ আমাকে করতে হবে, কিভাবে শিখতে হবে, কোন রাস্তায় চলতে হবে, এই সম্বন্ধে আমি শুধু গ্রন্থ পাঠ করে আর জানার উপায় নেই। একজন ফরাসি কবি বলেছেন যে সব শাস্ত্র করেছি নিঃশেষ, দেহ দুঃখময় হায় সব শাস্ত্র করেছি নিঃশেষ। আমাদেরও প্রায় একই অবস্থা, যে দেহ দুঃখময় হায় সব শাস্ত্র করেছি নিঃশেষ। আর কি পড়ব, আর কি জানবো বেঁচে থাকতে হলে? তাহলে কি করে বাঁচব? জ্ঞান অধ্যয়নের মধ্যে যদি আর না থাকে, তা যদি একদিন ফুরিয়ে যায়, তাহলে কার কাছে আসতে হবে? নিশ্চয়ই অন্য জ্ঞানীদের কাছে আসতে হবে। আসতে হবে আধ্যাত্মিক এবং অলৌকিকভাবে দণ্ডায়মান ব্যক্তিদের কাছে, পীরদের কাছে, হুজুর কেবলাদের কাছে। এর মধ্যে আর কোনো, আমি এটা আমার পড়াশোনায় আমার সামান্য ভ্রমণ এবং সামান্য বিচরণ থেকে আমি জানি, আর কোনো শিক্ষা বাদ নাই। এই শিক্ষা ছাড়া কোনো শিক্ষাও নেই। যেখানে থেকে চোখের পর্দা সরে যায়, হ্যাঁ, যে জিনিস দেখছি বলে মনে হচ্ছে সেটা ভ্রম মনে হয়, হ্যাঁ, এই পর্দা যিনি সরিয়ে দিতে পারেন, তার কাছে কবিদের এখন কিছু শিক্ষণীয় আছে। আমি অত্যন্ত গর্ববোধ করি যে কোরআনে দুই রকম কবির কথা উল্লেখ করা আছে। এক, যারা ভ্রান্তির উপত্যকা সমূহে ঘুরে বেড়ায়, আর এক হলো ইমানদার কবিকুল, যারা আল্লাহর বিজয় ঘোষণা করে। এটা যেদিন আমি পড়েছি, সেদিন থেকে ভেতরে বেকুলতার সৃষ্টি হয়েছে। সেই বেকুলতা আমাকে খানিকটা খ্যাতি দিয়েছে, খানিকটা অখ্যাতি দিয়েছে। ফুলের মালা যেমন দিয়েছে, তেমনি মৃত্যু ভয় পশ্চাৎ ধাবন করছে মারবার জন্য। কিসের জন্য? কবিতার জন্য। কবিতার লেখিক সেই জন্য মারতে চাচ্ছে, কিছুদিন আগে ওটা ছিল না। হ্যাঁ, একজন মুসলিম কবি সেই মানের কথা বলে এবং সেটা আধুনিক ফর্মে নিয়ে আসতে চেষ্টা করছে, কন্টেম্পোরারি মডার্ন আধুনিক কবিতায় নিয়ে আসতে চেষ্টা করছে। হ্যাঁ, এটা হতে দেওয়া যাবে না। হ্যাঁ, নানা রকম বাধা বিপত্তি। কিন্তু আপনাদের আমি বলছি, এটা আসার কথা। আসার কথা কি? আমাদের সাহিত্যে কিছুদিন আগেও আধুনিক সাহিত্যে কন্টেম্পোরারি মডার্ন লিটারেচার, যেটা কবিতা, মননশীল উপন্যাস, ছোট গল্প, এতে ঠিক মুসলিম আইডিওলজিক্যাল ফাইটার ছিল না, আদর্শিক সংঘাতটা তৈরি ছিল না। হঠাৎ দেখছি যে আল্লাহ কোত্থেকে যেন বাংলাদেশে বেশ কিছু তরুণ লেখক এখন বলছেন আল্লাহু আকবার। এই রব আল্লাহ যে মহান, এটা এমন সব তরুণ কবিরা বলতে শুরু করছেন যাদের সবে মাত্র গোঁফ উঠেছে। এটাই ইউনিভার্সিটিতে পড়ছে বা কলেজে পড়ছে, তারা দলে দলে ইসলামিক
সাহিত্য তৈরি করার জন্য এসেছে, আসা শুরু হয়েছে। এখন শুধু যে আমাদের দেশে তা না, আমি সেদিন কন্টেম্পোরারি টার্কিশ কবিতা, তুর্কি কবিতা দেখছিলাম, সেখানে ওই অনুবাদ ওদের কবিতাকে প্রায় দখল করে ফেলেছিল কমিউনিস্টরা। নাজিম হিকমতের নাম তো আপনারা শুনেছেন, হ্যাঁ, দখল করে ফেলেছিল। কিন্তু হঠাৎ 4 বা 5 কবির নাম আছে যাদের বলা হচ্ছে মুসলিম কবি, হ্যাঁ, ইসলামিক বায়াস আছে তাদের, এবং তাদের খুব প্রশংসা করা হচ্ছে যে তারা খুব জনপ্রিয় কবি। তাদের বয়স কারো 26 বা 27-এর বেশি না। তাহলে বোঝা যাচ্ছে যে চিন্তার দিক দিয়ে, হ্যাঁ, পৃথিবীতে আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা কি? মননশীল সাহিত্যে মুসলমানদের প্রবেশ, হ্যাঁ, খুব সূক্ষ্মভাবে এটা দেখা যাচ্ছে, সর্বত্র এটা সৃষ্টি হতে যাচ্ছে। এটাকে প্রতিরোধ করার জন্য পাগল হয়ে গেছে, এইটাকে প্রতিরোধ করার জন্য তসলিমা নাসরিনদের সৃষ্টি করা হচ্ছে, হ্যাঁ, এইটাকে প্রতিরোধ করার জন্য আমাদের সমস্ত সুবিধা সর্বক্ষেত্র থেকে কর্তন করা হচ্ছে, রেডিও থেকে, টেলিভিশন থেকে, বাইরে ভ্রমণ। একজন কবি হিসাবে আগে আমি সর্বত্র ঘুরে বেরিয়েছি, বিভিন্ন নাটক সব কর্তৃত হচ্ছে, হ্যাঁ, আমাদের কথা বলতে দিতে চাচ্ছে না। ঠিক আছে, কথা আমরা তো লিখেও বলতে পারি। আল্লাহ যখন সে শক্তি আমাদের দিয়েছেন, আমরা সেটা প্রচার করব। ইসলাম আসছে ভাই, সব কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, এখন কথা হলো, হ্যাঁ, এখন কথা হলো যে ইসলাম কিভাবে কোথায় আসে তার ইতিহাসটা আপনাদের জানতে হবে। হ্যাঁ, আপনাদের পরীক্ষা না করে আল্লাহ বেহেশতের মতো রাষ্ট্র তৈরি করে দেবে পৃথিবীতে, তা কখনো হবে না। এর জন্য সংগ্রাম করতে হবে, এর জন্য শ্রম দিয়ে, ঘাম দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, রক্ত দিয়ে, উৎসর্গ, কুরবানি করতে হবে। ইসলাম অবশ্যই আসবে। এমন যেন না হয় যে আমাদের দেশের আগেই ইউরোপে ইসলাম এসে যায়। এইটা আমি চাই, এইটা আমি চাই। আমরা চাই আমাদের মাটিতে আগে ইসলাম কায়েম হবে, কারণ আমরা বহুদিন ধরে মুসলমান, বহু 700-800 বছর ধরে আমার পূর্বপুরুষরা মুসলমান। আমরা এই মাটির জন্য কম করিনি, বহু ত্যাগ তিতিক্ষার মধ্যে মাটিতে আমরা আছি। এটা যেন না ঘটে যে আমাদের আগেই, হ্যাঁ, যারা পুরা দেশ ছিল কাফের, সে দেশগুলো মুসলমান হয়ে যায়, এটা যেন না ঘটে। কবিতায়, শিল্পে, সাহিত্যে, নানা রকমে আমরা চাই যে মননশীল ভিত্তিভূমি ইসলামের তৈরি হোক। এটা যেখানে পাওয়া যাবে সেখানে যেতে হবে। এবং আমি আগেও এখানে এই সবাই বহুবার বলেছি যে শিক্ষা হলো প্রকৃত আধুনিক শিক্ষা, এবং বিভিন্ন বিষয়কে পড়া ইসলামী আন্দোলনকারীদের জন্য, ইসলামী মননশীল ব্যক্তিদের জন্য, ইসলামিক তরুণ কবিদের জন্য একান্ত দরকার। আপনি কিছু জানবেন না, তাহলে কি হবে? আপনাকে সবকিছু পড়তে হবে, সব পথে চলতে হবে, সবকিছু হজম করতে হবে। এখানে এটা এই কথার জন্য বলছি যে অনেক তরুণ কবি হয়তো আছেন, তাদের জন্য জানতে হবে, না জানলে কিছু হয় না। যা হোক, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই পুরস্কার আমি পেয়ে আমি খুবই খুবই গর্বিত। আমি আমার কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নাই। এটুকু বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আপনার বক্তব্য পেশ করলেন এবং আগামী দিনে নতুন চুক্তি করার আহ্বান জানিয়ে বক্তব্য পেশ করলেন আমাদের সবার শ্রদ্ধ এবং সভাপতি কবি আল-মাহমুদ আঞ্জুমান ইতিহাস বাংলাদেশের সকল সদস্যের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন সংক্ষেপে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ পাহাড়ি মাওলানা গোলাম মুস্তফা সাহেবকে। আমাদের এখানে অনেক সুধীবৃন্দ আছেন যারা তার নাম মর্যাদা হিসেবে রাখছেন, তাদের প্রায় সকলের উত্থান মীর সাহেবগুলো স্বয়ং আত্ম সভাপতি বায়ুসব আন্দোলন ইত্যাদের সভাপতি বায়ুসবের সমাজ একটি অভিভাবক যারা মীর সাহেবগুলোর এবং ছাত্র সাহেব তার ছাত্র ডক্টর সব্বির সাহেব তার ছাত্র অর্থ ছাত্ররাতে দিনী ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যারা আজ নেতৃত্ব দিচ্ছেন সবার একটা আমাদের মাওলানা মীর গোলাম সাহেব। আমরা শুধু তার বক্তব্য শুনবো এ কারণে নয় যে কিছু শুনলাম আবার নাম নিয়ে বের করলাম সেজন্য নয়, বরং তার বক্তব্যের প্রতি শব্দকে আমাদের জন্য নতুন হিসেবে গ্রহণ করবো এ আহ্বান জানিয়ে তাকে সংযুক্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। मोहतरम सदर महफिल और सदर अंजुमन इत्तेहाद बांग्लादेश पीर साहब क़िबला मत्तानुल्लाहु बतूल हयातिही व जमीउल मुस्लिमीन, मैं इस आयत को पेश नज़र करके उफ्तान व खैजान गिरता पड़ता हुआ यहाँ हाजिर हुआ। क्या अल्लाह ताला फरमाता है लइन शकरतुम लअज़ीदन्नकुम, लइन शकरतुम लअज़ीदन्नकुम, जुमला फेलिया, फलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद, अगर शुक्र करो तो जरूर मैं बढ़ा दूंगा, अगर नाशुक्री करो तो याद रखो जरूर भी जरूर मेरे अज़ाब बहुत सख्त है। इस आयत को पेश नज़र करके मैं उफ्तान फैजान यहाँ तक अल्लाह ताला ने लाया। खुदा का भी हज़ार शुक्र है, आप हजरात के शुक्रिया अदा करता हूँ, ख़ास करके अंजुमन इत्तेहाद के कारकुनों, अराकीन और यहाँ के हाज़रीन उलमाए कराम और खैरतमंदान एज़ाम सबके मैं शुक्रिया अदा करता हूँ। दिल में बहुत सी बातें थी। इस्लाम पर इस वक्त जो मुसीबत काफिरों ने डाल दी, तुम्हारे लड़कियों को तुम्हारे लड़कों को बेईमान बनाकर यूरोप के मुर्शिदों ने, ये मुर्शिदान दियार मगरिब, खुदा तेरे कौम को बचाए, बिगाड़ कर तेरे जवानों को वो अपनी इज्जत बना रहा है। ये मुर्शिदान दियार मगरिब मानी यूरोप, यूरोपर फिर मुर्शिद হলে এখন তোমার ভাষারে খারাপ করিয়ে সর্বনাশ করে গেল। आज पर्यंत अब तक मुसलमान एक न हो सका है। डॉक्टर इकबाल बनवाता है एक हो मुस्लिम हरम के पासबानी के लिए, तुम्हारे इज्जत बचाने के लिए मुसलमान एक हो, तुम्हारे नबी की इज्जत बचाने के लिए कुरान की इज्जत बचाने एक हो। नील के साहिल से लेकर ताबखा के काटगर, नील के साहिल से लेकर ताबखा के काटगर, नील दरिया से लेकर मोरक्को से लेकर, आप लोग मोरक्को कहते हैं, मराकश से लेकर मगरिबी अक्सा से लेकर काटगर को इतने मुसलमान देते हुए अब भी एक न हो सके। हरम को बचाने के लिए, इज्जत को बचाने के लिए, कुरान को बचाने के लिए, नबी आखिर ज़मान सल्लल्लाहु अलैहि वसल्लम को बचाने के लिए। मैं जो आजिज़ हो गया हूँ, दुर्बल हो गया हूँ, घर में पड़े रहता हूँ, ऐसा के बाद घर में पड़े रहता हूँ,
चारों तरफ से यानी आवाज़ें आती है मीलाद महफिल के, मीला शरीफ के। मैं रोता हूँ और क्या करूँ? मकीनेला मका बासत मोहम्मद, निशान बे निशा बासत मोहम्मद, छे कुर्सी दर क़ियामत रुतबाए ओ इमाम मुरसला बासत मोहम्मद। ऐसा ही मुसलमान इन बातों को, आपस के इख्तलाफात को छोड़ो। मैं गरंगे मदरसा में 14 साल की उम्र में मैं फारूक होकर आया। हटगरी मदरसा मदरसा में मैं हाजी यूनुस साहब के साथ 6 साल तक रहा। इस्तेफादा के लिए 2 मदरसा, इफादा के लिए 14 मदरसा। ये खुदा की शान। लखनऊ में किया, दिल्ली नहीं किया। इधर उधर घूमना मेरा काम नहीं है। जब मैंने लखनऊ में किया, मदद साहबा का जमाना से तमाम उलमा को मैंने देखा, हिंदुस्तान भर के तमाम उलमा को देखा। फिर मुझे देवबंद जाने की, उधर उधर जाने की जरूरत क्या थी? हजरत मौलाना असद अली थानवी रहमतुल्लाह अलैह, उनको भी देखा। मुझे नहीं, उनके पीर, सबके पीर हजरत हाजी अहमदुल्लाह महाजिर मक्की बराबर फरमाते, मैं उसी शेर को पढ़ता हूँ। दे मुझे हुब्बे मोहम्मद, दे मुझे हुब्बे मोहम्मद, और मोहम्मद यूं में दिन हो मोहम्मद ही मोहम्मद, विरद मेरा रात दिन हो मोहम्मद ही मोहम्मद, विरद मेरा रात दिन। बस मैं आप लोगों को और परेशान नहीं करूँगा, मेरे हक में दुआ करना ताकि खातून मैं किस तरह जमीन के अंदर क्या करूं, क्या तुम्हें लेकर जाऊं। मेरे अजीजों ने बहुत से कुछ कहा, जलाली भी जमाली भी। हाँ, जलाली भी होता है, जमाली भी होता है। मीर लोग ऐसा होता है, किसी को मारता है भी फिर रोता है भी। आखिर दावा अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। এখন বক্তব্য শেষ করছেন চট্টগ্রাম মহকুমা সরকার কমিটির সভাপতি আলাদ আবুল খায়ের মেম্বার, আলাদ আবুল খায়ের মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মহতী সভার সম্মানিত সভাপতি পীর সাহেব কেবলা, ওলামায়ে কেরাম, অ্যাডভোকেট প্রিন্সিপাল, আমার মুরব্বী ও গুণী জ্ঞানী পত্র লেখার ভাইয়েরা আমার, আমি বক্তৃতা জানি না, আমি একজন সর্দার, বক্তৃতা জানি না, তো 2-4 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। আজকে যেই গুণী সম্বর্ধনার এখানে আয়োজন করেছে, আমাকেও সেখানে নাম রেখেছে আজকে, তার জন্য আমি আঞ্জনে ইত্তেহাদ হুজুর কাফলাকে নগর মহল্লার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কারণ এই সম্বর্ধনা, এই পুরস্কার আমি পাই নাই, নগর মহল্লার 580 জন সর্দার তারা সম্মান দিয়েছে, তারাই পেয়েছে। তাই আমি এই মাহফিলে বক্তৃতা করতাম না, হুজুর কেবলার নেক নজর আমার দিকে আছে বিদায় আমি করতেছি। কারণ না হলে আমার সেই শক্তি ছিল না বলবার। আর এইখানে বেশি লম্বা বক্তৃতা দিলে, এটা হলো আল্লাহ রসুলের মিলাদুন নবী উপলক্ষে যে মাহফিল হতেছে, গুণীজনের সম্বর্ধনা দিতেছে, এই মাহফিলে যা তা বললে হয়তো বেয়াদবি হতে পারে। এটা মাহফিল, এটা ওই যাহাতা মাহফিল নয়, তাই আমি ভয় পাচ্ছি, কাজেই আমার বেয়াদবি হতে পারে। বাইতুল শরফের আজকে যে গুণীজনকে সম্বর্ধনা দিয়েছে, এটার উপকার কি হয়েছে আপনারা জানেন? আঞ্জুমানে ইত্তেহাদ কি করেছে জানেন? দেশে গুণীজন জন্মে, গুণীজন জন্মেই যাবে, আরো জন্মবে। কারণ এই যে সম্বর্ধনা আমি পেয়েছি, আমার সর্দার ভাইয়েরা 4 কদম গেলে এখন 8 কদম তারা যাবে। কারণ সমাজে গুণীজন জন্মে যাবে এই সম্বর্ধনা। চট্টগ্রামের মধ্যে আমি বোধ হয় বা বাংলাদেশে জানি না,
বাইতুল শারুল মাতানির এরকম সেমিনার হয় কিনা আমি জানি না। তো এই সেমিনারে তারা প্রত্যেককে লেখক বলুন, সাহিত্যিক বলুন, অমুক বলুন, শেষ পর্যন্ত সমাজ সেবা যারা তাদেরও তারা গুণীজন বলি সম্মাননা দিচ্ছে। তার জন্য এটা আমার চিরস্মরণীয় থাকবে। আমার শ্রদ্ধাদের পক্ষ থেকে আপনাদের দোয়া সালাম আল্লাহ কাছে আমরা ফরিয়াদ করছি। আজকে মাহফিলে হুজুর কেবলা আছে, আরো গুণী জ্ঞানী আছে, তাদের কাছে আমি ফরিয়াদ করব, হুজুর কেবলা আমাকে আজকে গুণী সম্বন্ধ হইলে চলবে না, আমাকে দোয়া করতে হবে। আমি যেমন সুস্থ সজ্ঞানে টাকা পয়সার জন্য চাই নাই, আমাকে দোয়া করতে হবে যেমন আমি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মরতে পারি, মরতে যেমন তখন আমার সার্থক হবে। যদি এটা নয় আমার কিছু সার্থক হবে না। যাক, অনেক কষ্ট হয়েছে। আমারও একটা অভ্যাস খারাপ, 1 ঘন্টা বক্তৃতা, তো এখন তেমন এখানে বেয়াদবি হইতে পারে। যাক, আমি আর কিছু না বলে এইখানে সবাই কাছে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সবাই মাফ করবেন। এইবারে আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমার আবু সাহেব মেম্বার, তার জাগরণ বক্তব্যের জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি তিনি বাইরের একান্ত প্রতিবেশী এবং আমাদের অত্যন্ত প্রিয়বাজার বাইরের প্রতি কাজেই তিনি সহযোগিতা করে থাকেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে আগে দুনিয়া পাড়, সুপারি পাড়, কোস্টার পাড়, কদমতলী এবং অন্যান্য এলাকায় বিভিন্নভাবে এই নির্বাচনগুলি উদযাপিত হত। কিন্তু গত 5 বছর যাবৎ সম্মিলিতভাবে এলাকার হাজার হাজার মানুষ সম্মিলিতভাবে এই নির্বাচনগুলি উদযাপন করে যাচ্ছে এবং এলাকার ভিতরে এক ঐক্য এবং ভাতৃত্বের ভাব যে রয়েছে, এর পিছনে যারা আবু সাহেব মেম্বার সাহেবের অবদান বিশেষ অগ্রগণ্য। এছাড়াও এলাকার আরো বিভিন্ন গুরুগুলো আমাদের সহযোগিতা করছেন, তাদের সবার থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবার ইতিমধ্যে বক্তব্যের করা আমরা বিভিন্নভাবে আলোচনা করছি যে আমাদের মাঝে অনেক জ্ঞানী, গুণী, অধ্যাপক, সাংবাদিক, ডাক্তার, অ্যাডভোকেট এবং অনেক সমাজের সমাজসেবী ব্যবসায়ী রয়েছে। কিন্তু তাদেরকে সবাইকে শুধু যে আমাদের সম্ভব হচ্ছে না, বয়সের সম্ভবিত ব্যক্তিরাও চলে যাবে, তারপরে আপনাদের বিভিন্ন পাঠ হয়ে গেছে। এই পর্যায়ে সবার পক্ষ থেকে আমাদের সবার মুরব্বী যিনি চট্টগ্রামে প্রায় 3 কলেজের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ আপনি আমার ধরে কারণ বয়স অনেক জানি না, 8টি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মেহমানদের পক্ষ থেকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাই। नहमदहु व नसल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल लज़ीना आमनु व अमिलुस सालिहात लहुम जन्नातुन तजरी मिन तहतिहल अनहार ज़ालिकल फौज़ुल कबीर। माननीय सभापति साहेब, संबोधित गुणीजन, हजरत उलामाए केराम, बेरादरान इस्लाम, আজকের এই মাহফিলে শরীক হতে পেরে আমি নিজেকে কৃতার্থ মনে করছি। 2 জন দেশের যশস্বী খ্যাতিমান ইমানজীবী কবি কে আমরা সম্বর্ধনা জানালাম। একজন আলেমে দ্বীন, প্রখ্যাত বৃদ্ধ আলেমে দ্বীনকে সম্বর্ধনা জানালাম, আর একজন সমাজ সেবককে আমরা সম্বর্ধনা জানালাম। সাহিত্য ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে জনাব সৈয়দ আলী আহসাদের অবদান জাতি
স্বীকৃতি দিয়েছে এবং তিনি আজ জাতীয় অধ্যাপক পদে অধিষ্ঠিত আছেন। জনাব আল মাহমুদ কবি হিসাবে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইসলামী জাগরণের যে জোয়ার সৃষ্টি করার চেষ্টা করছেন, তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। বাংলাদেশের সমাজ সভাপতি বায়ুসের সমাজ জামান আলমানাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার মুজাদ্দিদুল আলী সাহেবকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, বেশি মুসলমান সবাই দিন না না نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد আজকের এই অনুষ্ঠানের বাংলাদেশের সম্মিলিত শিক্ষাবিদ চিন্তাবিদদের মতামত জেনে আমি আমার নগণ্য জ্ঞান, ক্ষুদ্র জ্ঞান নিয়ে এত শিক্ষাবিদ চিন্তাবিদ গুণী জ্ঞানীদের সম্মুখে কথা বলার আমার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। এই জন্য আমি লজ্জিত। আমি ধন্য মনে করছি বায়তুল শরফ আঞ্জুমান ইত্তেহাদের পক্ষ থেকে এই গুণীজন সম্বর্ধনার যে ব্যবস্থা করা হয়েছে, আমি মনে মনে চিন্তিত, এটা কি যথাযোগ্য হয়েছে? আমি বিভিন্ন শিক্ষাবিদ চিন্তাবিদদের সাথে, এর মধ্যে অনেকের সাথে আমি জিজ্ঞাসা করছি সরাসরি। আমরা যে বাছাই করছি, যাচাই করে 4 জনকে মনোনীত করলাম, এটা কি যথাযোগ্য হয়েছে, এটা ঠিক হয়েছে কিনা আমরা যাচাই করতে সম্ভব আমাদের হয়েছে কিনা, এটা আমার মনে মনে আমি একটু চিন্তিত। কিন্তু অনেকেই আল্লাহর মেহেরবানিতে আমাকে সাহস দিয়েছে এবং বলে যে না, এটা যথাযোগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আঞ্জুমান ইত্তেহাদের পক্ষ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং যারা আমাদেরকে উৎসাহিত করেছেন এই কাজের মধ্যে তাদেরও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের হযরত পীর সাহেব কেবলা শাহ মাওলানা মীর মুহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ঘরের সামনে জান্নাতুল মাআল্লায় শায়িত। তিনি বলেছিলেন এই রুমের মধ্যেই শেষবারের মতো তিনি এখান থেকে বাইরে চলে যাচ্ছেন জুমার বাদ। আমাকে 3টি কথা বললেন, তার মধ্যে একটি কথা ছিল যে আমি যেখানে থাকবো আমার রূহ বাইতুল সর্বস্ব থাকবে। আল্লাহর ওলিদের রুহানি জগতে তারা জিন্দা। এই জন্য আমরা গর্ববোধ করি তার রুহানি দোয়া আমাদের সাথে আছে বলিয়া আমরা আঞ্জুমান ইত্তেহাদের, তিনিই আঞ্জুমান ইত্তেহাদ প্রতিষ্ঠা করে গেছেন 1952 ইংরেজিতে।
অনেকেই জানে না, এটা ভিতরে ভিতরে সারা দেশের মধ্যে দূরে কাছে সেবা করে আসছে, খেদমত করে আসছে। গরিব, এতিম, অসহায়, দুঃখী এবং দিনী শিক্ষা, দুনিয়াবী শিক্ষা একসাথেই আঞ্জুমানের তাহাদের খেদমতের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি। আমার পীর সাহেব আমাদেরকে শিখাই গেছেন, যেমন নামাজ, দুয়া, জিকির, আজকারের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, গরিব, এতিম, অসহায়, দুঃখী মানুষ সমাজের সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এই আন্দোলনের তাহাদের দিন এবং দুনিয়াবী দুদিকে শিক্ষা তিনি নিজে ঘুরে গেছেন, আমাদেরকে পথ দেখাই গেছেন। আমরা যথাযোগ্য তার হক আদায় করতে পারতেছি না, সেটাও আমরা আল্লাহর কাছে উদর পেশ করি। আমার মধ্যে এমন যোগ্যতা নাই যে আমজনের তাহাদের সভাপতির দায়িত্ব পালন করার মতো। তারপরেও বিশ্বাস করেরা দায়িত্ব দিয়ে গেছেন বলিয়া আল্লাহর উপর ভরসা করিয়া আমাদের আঞ্জুমানের তাহাদের সদস্যবৃন্দ যারা আছেন অধিকাংশ অবচনিক সব সময় দিতেছে। বিরাট একটা সারা বাংলাদেশ ব্যাপী আঞ্জুমানের তাহাদের শাখা প্রশাখা এবং সেবা ছড়াই গেছে, কিন্তু এখানে বেতনদারি বেশি লোক নাই, মাত্র দুই একজন ছোটখাটো কর্মচারী, আর সব আল্লাহর ওয়াস্তে। এটা একমাত্র বিশ্বাস কেবলা নিঃস্বার্থ যে আমাদেরকে পথ দিয়েছেন তারই পথ। এত বড় বিরাট প্রতিষ্ঠানের অনেক শিক্ষিত লোকরা এখানে আসিয়া আমার সাথে আমাদের কর্মকাণ্ড দেখিয়া বলে যে এতে তো প্রত্যেক সেক্রেটারি দরকার, একটা দুটা তো নয়। কিন্তু আসলে আমাদের এখানে এই ধরনের সেক্রেটারি নাই। আমার কাছে কোনো বিদ্যা বুদ্ধি বেশি নাই, এই জন্য এটাকে আমি এগিয়ে নেওয়ার জন্য বিদ্যার বলে, বুদ্ধির বলে এটাও সম্ভব না। তারপরে খুলুসিয়ত মহাব্বত সাথে যারা সহযোগিতা দিয়ে আসতেছেন আল্লাহর ওয়াস্তে, আমরা আল্লাহর ওয়াস্তে কাজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করতেছেন। আল্লাহর সাহায্য আমরা সবসময় অনুভব করতেছি, পাইতেছি। এই জন্য ছোট বড় যেই কোনো কাজ আল্লাহর উপর ভরসা করে শুরু করি, কোনো বাজেট করিয়া টাকা পয়সা ফান্ড জমা করিয়া করি না, যাতে যা আছে সেটা দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন আল্লাহর বান্দাদেরকে এগিয়ে আসতে। আমরা এই নগদ্য খেদমতের মাধ্যমে আজকের এই 19 জন সংবর্ধনা প্রথমবার মতো বাইতুস্বরূপে এটা শুরু হলো। আল্লাহ আমাকে যদি হায়াত দেন, না হলে আমার সহকর্মী যারা আছেন এটা প্রত্যেক বছর চলবে 19 জনকে সংবর্ধনা। তার উদ্দেশ্য সকলেই জানেন, সকলেই একমত, দেশে বিদেশি শিক্ষাবিদ, চিন্তাবিদ 19 জনের সংবর্ধনা দিলেই দেশে 19 জন জন্ম হয়। 19 জনের কদর করলেই তাহলে গুণীওয়ালা লোক তৈয়ার হয়, এবং ভবিষ্যৎ যারা সামনে আসবে ছাত্র, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, তাদের মধ্যে গুণ, তাদের নিজের জীবনকে গুণে গুণান্বিত করার জন্য সমাজের কাছে যেন তারা দাঁড়াতে পারে, তাদের গুণগান যেন সমাজের মধ্যে আলোচনা হয়, এটা একটা মনোবল তাদের মধ্যে সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভবিষ্যতে এই মর্যাদা আগামী যারা আসবে তাদেরকে আল্লাহ দান করুন। বিশেষ করে ঈমান ইসলামের এই যুগে আমরা আসছি 1000 বছর নবুয়তের যুগের পরের যুগ। আর স্বাভাবিক ইসলামের মধ্যে এরকম আসবেন কত কিছু বাধা, কত কিছু সুবিধা অসুবিধা এবং ঢেউ এবং তরঙ্গ বিরুদ্ধে আসবে। এটা নবী ইসলামের ভবিষ্যৎবাণী হয়ে গেছেন আমাদের জনাব সৈয়দ আলী আহসান সাহেব মদ্দাজিল্লাহুল আলী, তিনি তার বক্তব্যের মধ্যে এগুলি তুলে ধরেছেন। তো আমরা সমাজকে উৎসাহিত করলাম, দেশবাসীকে উৎসাহিত করলাম, অবশ্য আমাদের এই ধরনের উৎসাহিত করার যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লাহর উপর ভরসা করিয়া আমরা শুরু করছি। যথাযোগ্য মনে হয় সম্মানীদের সম্মান দিতে পারছি কিনা এটা আমার বিশ্বাস, আমি আজও করতে পারি নাই।
এই ধরনের গুণীজনদেরকে সম্বর্ধনা দেওয়ার মধ্যে আরো অনেক কিছু বেশি করা উচিত ছিল, কিন্তু আমাদের যোগ্যতার অভাবে আমরা যথাযোগ্য দিতে পারিনি। তারপরও কষ্ট করি, ভক্তি, শ্রদ্ধা, মায়া, স্নেহ, মমতা নিয়েই তশরিফ এনেছেন। বারবার করে বলছেন, কালকে আসিয়ে এখানে মাগরিবের বাদে দেখা করছেন, আর বলছে সম্বোধন জন্য আসে নেই, আপনি স্মরণ করছেন, আপনার কাছেই আসছি। মেম্বার সাহেব সকলেই জানেন, তিনি 22 মহল্লা সর্দার হিসাবে সুপ্রসিদ্ধ। আমরা তার গুণ এই জন্য মুগ্ধ হয়েছি, তিনি কোনো দলাদলি আদেবের নাই, যেই কেহ ডাকে, যেই কোনো সমস্যা সমাজের এই নগর মহল্লার যেই কোনো সালিশ, যেই কোনো বিচার, কি সকালে, কি রাত্রে, কি 12টা বাজে, কি 9টা বাজে, কি ভাত খাইবার টাইম, কি শুবের টাইম, কোনো নাই, যাইতেছে এই বৃদ্ধ বয়সে মানুষের সেবা করতেছে, খেদমত করতেছে। আল্লাহর ওয়াস্তে এই ধরনের সেবা এখন এগুলা আল্লাহর কাছেই কবুল। যার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই মাহফিল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, উত্তম মানুষের মধ্যে ওই ব্যক্তি যে মানুষের খেদমত করে, মানুষের উপকার করে, মানুষের সেবা করে, সেই হলো উত্তম। এই হাদিসের মধ্যে মুসলমান শর্ত নেই, নামাজের কথা নেই, কাজের কথা নেই, মানুষের খেদমতের কথা, মানুষের সেবা করার কথা। ঠিক না মহাব্বত? তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া আদায় করি, তাকে আল্লাহ তাআলা হায়াত এবং স্বাস্থ্য ভালো রাখুন, দীর্ঘজীবী করুন, যেন জনগণের তার খেদমত পায়। আমাদের গুণীজন সারা আরো কত গুণীজন সম্বর্ধনা যারা দিতেছি জনকে, আরো অনেক গুণীজন এখানে উপস্থিত হয়েছেন, শিক্ষাবিদ, চিন্তাবিদ, বিভিন্ন শ্রেণীর কর্মকাণ্ডে লিপ্ত সমাজের, দেশের, ইসলামের, জনগণের এইরকম অনেকেই উপস্থিত আছেন। আমি তাহাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করতেছি, তাহারা এখানে সময় দিয়া বসিয়া এই মজলিসকে আলোকিত করেছে এবং মজলিসকে মর্যাদা বৃদ্ধি করেছে এবং আমাদের এই সভাকে সুন্দর করেছে, তাহাদের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যেন এই ধরনের ভবিষ্যতও আরো সমাজের মধ্যে এগুলি চেতনা সৃষ্টি হয় এবং দেশের খেদমত করার জন্য, বিশেষ করে যারা বর্তমান এই অসহায় বাতাস যে বিপরীত চলতেছে দিন, ইমানের, ইসলামের, কোরআনের, এই অবস্থাতে যারা বিশেষ করে দিনই এবং ইসলামের, কোরআনের, ইসলামের খেদমতের দিকে যারা উৎসাহিত, নিজেও এবং অপরকেও করবেন, এবং তার বিরোধী যারা লেখালেখি হইতেছে তার লিখিত প্রতিবাদ, কথাই বলতেছে তার কথাই প্রতিবাদ, কাজে করতেছে তো কাজেই প্রতিবাদ, এগুলি ঠিক এইভাবে মোকাবেলা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করেন। আমি আপনাদেরকে দাওয়াত দিতে, আজকে আমাদের অনুষ্ঠান এখনো শেষ হবে না, আজকেও তো আরো রয়ে গেছে, আরো আমাদের প্রতিযোগিতা রয়ে গেছে, ছাত্রদের পুরস্কার বিতরণ রয়ে গেছে, তো কিন্তু তাহাদের কষ্ট হয়েছে বৃদ্ধ বয়সের মেহমানদেরকে, এই জন্য আমরা তাড়াহুড়া করিয়া তাহাদের বিদায় দেওয়ার জন্য আমাদের